মুক্তিযোদ্ধা, যাকে গলায় মালা পরানোর জায়গায় জুতোর মালা পরানো হয়েছে। প্রথমেই কানু সাহেব, আমি সেই সমস্ত মানুষ যারা মুক্তিযোদ্ধার সঙ্গে ছিলেন, সেই সমস্ত ভারতীয় সেনা, ইন্দিরা গান্ধীর দেশ থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, হাত জোর করে ৭১ সালে আপনারা দেশটাকে স্বাধীন করেছিলেন, ভারতীয় সেনা আপনাদের সহযোগী ছিল, হাত জোর করে বলছি আমরা ক্ষমা প্রার্থী। এই রকম অবস্থা আপনাদের হচ্ছে, তার জন্য হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ সেই সময় উপহার দিতে পারতাম, কিন্তু তারপর আমরা ভেবেছিলাম বাংলাদেশ নিজের পায়ে এগোবে, কিন্তু এরকম দৃশ্য দেখতে পাবো আমরা বিশ্বাস করুন ভাবিনি। আমরা ক্ষমা প্রার্থী। কানু সাহেব, কি বলবেন আজ? হ্যালো হ্যালো, বলুন কানু সাহেব, ময়ূক বলছি, শুনতে পাচ্ছি। নমস্কার নমস্কার নমস্কার, সালাম আলাইকুম। আসসালাম, বলুন। সারা ভারতবর্ষের জনগণকে স্বাধীনতা সংগ্রামে সার্বিক সহযোগিতা করার জন্য আমি আজকে আমার এই মর্মান্তিক এই দুর্ঘটনা, অমানবিক অত্যাচারের সময় আমি সারা ভারতবাসীর জনগণের কাছে আমরা কৃতজ্ঞ মুক্তিযোদ্ধারা। আমরাও কৃতজ্ঞ। এবং ১ কোটির ঊর্ধ্বে শরণার্থী কে খাওয়ানো পড়ানোর দায়িত্ব সে ভারত মাতা শ্রীমতী ইন্দিরা গান্ধী যে দায়িত্ব নিয়েছিলেন, ভারত সরকার এবং ভারতের জনগণ, ওনাদের কাছে আমরা মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কৃতজ্ঞ। এবং মৃত্যুর আগ পর্যন্ত লাল সবুজের বাংলাদেশ জন্য যুদ্ধ করেছিলাম, যার নির্দেশে আমি মুক্তিযুদ্ধে গেছি সেই কথা এখন বলা যায় না কেন। আমি হোসেন শহীদ সরওয়ার্দী সাহেব, শেরে বাংলা সাহেব, নির্যাতিত মানুষের নেতা মাওলানা ভাসানী সাহেব, হাজি দানেশ, ওনারাও বাংলার এই পাঞ্জাবি পাঠানিদের বিমতাসুলভ অত্যাচারের এবং আমাদের প্রতি, বাঙালিদের প্রতি তাদের নিপীড়নের বিরোধিতা করেছিলেন, বাংলাদেশকে মুক্ত করতে চেয়েছিলেন। এই জিনিসগুলো তো ভুলে যাচ্ছে মোহাম্মদ ইউনূস আর তার বাহিনী, তো ভুলে যাচ্ছে কানু সাহেব। ওনারা পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। বাস্তবায়ন করেছে আমার জিনার নির্দেশে ৭ মার্চে জিনার নির্দেশে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি অন্য কারো নির্দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি না। কিন্তু দুঃখের বিষয় কানু সাহেব, মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, মুজিবুর রহমানের স্মৃতি নষ্ট করে দেওয়া হচ্ছে এই বাংলাদেশে। এই বাংলাদেশ তো ভারত দেখতে চায়নি, এই বাংলাদেশ তো আপনারা দেখতে চাননি। আমার সেই প্রাণপ্রিয় নেতা, জাতির জনক, বাংলাদেশের ৭.৫ কোটি মানুষকে এক করে এ ভারতবর্ষের জনগণের সাপোর্ট নিয়ে, আমার ভারতবর্ষের সেনাবাহিনীর মিত্র বাহিনীর সাপোর্ট নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে ভারত বাহিনী ট্রেনিং করাইয়া বাংলাদেশকে মুক্ত করার জন্য যে কাজটা করেছেন, যে সহযোগিতা করেছেন, এখনো আবারও আমি সেই এখন ভারতের ১০০ বা ১৫০ কোটি মানুষের কাছে বাঙালি জাতির পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু কানু সাহেব, আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন ভারতীয়দের কাছে, আপনাকে তো ভারতের দালাল বলা হবে। ওয়ার্ল্ড টেলিভিশনে যখন আমেরিকা, ইসরায়েল, প্যালেস্তাইন, ভারত সবাই দেখছে অসভ্য মোহাম্মদ ইউনূসের অসভ্যতামি দেখছে। আমাকে শুধু ভারতের দালাল বলা হয় নাই, আমাকে মাটিতে শুয়াইয়া জামাতে ইসলামের মৌলবাদীদের দোসর জামাত শিবিরের ক্যাডারেরা আমার গলায় ছুরি বসাই দিছে এবং
আমারে লাঠি মারে আর বলে মালাউনের দালালেরা তোদেরকে জবাই করি, হাড় মাংস সব ছিটাই দিমু, খুঁজি পাওয়া যাবে না। আমার কি অপরাধ? আমি বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ করার কারণে অপরাধ? ভারত মাতা শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের জনগণ এবং ভারতের বুদ্ধিজীবী, ভারতের সাংবাদিক জগতে